হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাই দা ওয়ে, আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো সর্ষে কই মাছ। সর্ষে কই মাছ খেতে কিন্তু অনেক মজা। সর্ষে কই মাছ অনেকভাবে রান্না করা যায়। আমি কই মাছটাকে ভেজে তারপর সর্ষে বাটা দিয়ে রান্না করবো। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় রেসিপিটি। যারা কখনও সর্ষে বাটা কই মাছ খাননি একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ সর্ষে নিয়েছি, সাদাটা, আপনারা কালোটাও নিতে পারেন। ভালো করে ধুয়ে তারপর সর্ষেটার সাথে আমি কিছুটা পেঁয়াজ আর মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়েছি। তবে টমেটোটা অপশনাল, ভালো লাগলে দেবেন, না স্কিপ করবেন। ব্লেন্ড করে নিয়েছি, একবার মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন, আপনার চাইলে পাটাও করতে পারেন। আমার কিন্তু পেস্টটা হয়ে গিয়েছে। এখন নিয়েছি কই মাছ। তো কই মাছগুলো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলোকে আর মিডলে কাট করিনি, এটা দরকার না। যদি বড় কই মাছে একটু কাট করে নিতে পারেন। এখানে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি, চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন। এখন ভালো করে কই মাছগুলোকে মেখে নিব। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সর্ষে কই মাছ রেসিপিটি। ভালো করে মেখে নেওয়ার পর চুলা অলরেডি ফ্রাইং প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা যারা সরষের তেল খাচ্ছেন সরষের তেলটা অ্যাড করবেন। কই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কই মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো যেহেতু চাষের কই মাছ, একটু লাল করে ভেজে নিলে এটির মধ্যে যদি কোনো রকম স্মেল থাকে সেটা থাকে না। একটা টিপস দিচ্ছি, আপনারা যখন চাষের কই মাছ রান্না করবেন একটু লেবু এবং লবণ মাখিয়ে 8-10 মিনিট রেখে দিলে এটার মধ্যে যদি কোনো নানা রকমের গন্ধ থাকে সেটা চলে যাবে। যেহেতু ছোটো কই মাছ ছিল, দেশি কই মাছের মতো লেগেছে, এগুলোর মধ্যে সেরকম গন্ধ ছিল না। কই মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই পেস্ট, সর্ষে, পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো যাওয়ার পর আমি মাছগুলোকে একটু মশলাটার মধ্যে প্রায় 5-6 মিনিট কষিয়ে নেব, পানিটা না দিয়ে। আপনার চাইলে পানি দিয়ে মাছগুলোকে ঢেলে দিতে পারেন পরে। তো আমি মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে 5-6 মিনিট, এতে করে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনার চাইলে এটাকে যে কোনো ধরনের ভাপেও করতে পারেন। আমি ভেজে রান্না করছি, এভাবে ভাপে না দিই। মাছগুলো কষিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি, আপনি গরম পানিও দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি যেন কোনো দলা পাকিয়ে না থাকে। টকবগে কিন্তু ফুটে উঠেছে, আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে মশলাটা পারফেক্টলি মাছের মধ্যে ঢোকে। যেন এখানে কিছুটা কাঁচামরিচ দিচ্ছি মিডলে ফালি করা, যেন ঝালটা, কাঁচামরিচের ঝালটাও যেন সর্ষে কই মাছের মধ্যে যায়। এতে করে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটাও দারুণ আসে, স্বাদটাও অনেক। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সর্ষে কই মাছের রেসিপিটা। আমার মাছটা আস্তে আস্তে হয়ে আসছে, আমি একটু মাখা মাখা ঝোল করে আজকের এই রান্নাটা করছি। আপনারা চাইলে একবার হলে রান্না করে খাবেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ। আপনারা চাইলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, আমার ছিল না বিদায় দিতে পারেনি। আমার কিন্তু সর্ষে কই মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটাকে করবো না, রান্না করবো না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। সুস্বাদু এই সর্ষে কই মাছ ভুনাটা আপনারা যে কোনো ধরনের অতিথি আপ্যায়নে ডাইনিংয়ে রাখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে, যারা কখনো খায়নি একবার হলেও কিন্তু খেতে পারেন। এখন একটু গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সর্ষে এই কই মাছটা এত মজা হয়েছিল। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ।